নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনার বিষয়বস্তু হলো বছরের সেরা বোধাদিত্য যোগ, স্ট্রংগেস্ট বোধাদিত্য যোগ অফ দিস ইয়ার। দেখুন, রবি তুঙ্গ, রবি এক্সাল্টেড, বুধ প্রবেশ করবে 30শে এপ্রিল, 15 তারিখ পর্যন্ত একটি কম্বিনেশন আমরা পাচ্ছি এবং আমি মনে করি এই কম্বিনেশন শুধু মেষ রাশির নয়, আমরা যদিও আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব, তবে মেষ ছাড়াও বাকি রাশিগুলির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাবশালী হতে চলেছে এই সংযোগ। এই সংযোগের প্রভাবে একাধিক বিষয়ে উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারছি। আপনার কর্মজীবনের একাধিক বিষয়ে এই সংযোগ ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো বা তৈরি করতে পারছি। এই সংযোগে আপনার পার্সোনালিটি বাড়বে, আপনার যোগাযোগটা না অসম্ভব বাড়তে চলেছে। যে কমিউনিকেশন আপনি দীর্ঘদিন ধরে করে উঠতে পারছেন না, যে কমিউনিকেশন করতে গিয়ে বারবার আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে, যে কমিউনিকেশন করতে পারাটা আপনার কাছে একটা চ্যালেঞ্জের মতো বিষয় তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনাকে একটা কথাই বলবো যে এই ক্ষেত্রে ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন, ম্যাসিভ একটা গ্রোথ আপনি পাবেন, ম্যাসিভ একটা ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে আসবে। একটা কথা মাথায় রাখতে হবে, যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি পাবেন, আপনার অতটা চিন্তা নেই। এই ট্রানজিট আপনার আটকে থাকা যোগাযোগ, যে যোগাযোগগুলো দীর্ঘদিন ধরে করতে চাইছেন, হচ্ছে না, যে কমিউনিকেশনগুলো দীর্ঘদিন ধরে বারবার চেষ্টা করেও আপনি তৈরি করতে পারছেন না, আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। কারণ যোগাযোগ বাড়বে, আপনার বাড়তেই হবে, নানা বিষয়ে যোগাযোগ বাড়বে, নানা ঘটনার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। নানা রকমভাবে যোগাযোগ বাড়বে, এটা নিয়েও আমার কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সুতরাং একদম নিশ্চিন্তে থাকতে হবে আপনাদেরকে। আর যোগাযোগ, গভর্নমেন্ট যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। অনেকে সরকারি চাকরি আটকে আছে, সরকারি চাকরি হচ্ছে না, বারবার চেষ্টা করেও আপনি সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছাতে পারছেন না। যারা সরকারি চাকরির ক্ষেত্রে যাদের বারবার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, তাদের চাকরির উন্নতির সংযোগ আমরা দেখতে পাবো, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাবো। এবং যাদের একটুর জন্য হচ্ছে না, একদম প্র্যাকটিক্যালি বলি, যাদের একটুর জন্য হচ্ছে না, যাদের একটুর জন্য সেই পজিটিভ জায়গাটা তৈরি করতে পারছেন না, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম বা কনফিডেন্সের সাথে বলছি, বিকজ সরকারি চাকরিতে আপনার যেই এত বাধা, এত এত সমস্যা, সেই বাধা বা দ্বন্দ্ব বা সেই জটিলতার জায়গা থেকে মুক্তির সম্ভাবনাটা আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। এবং আমি এটাও মনে করি অনেকে যারা গভর্নমেন্ট জব করেন, সেই জায়গায় তাদের একটা বাধা আছে, সেই জায়গায় একটা ডিস্টারবেন্সের জায়গা আছে। আমি মনে করি সেই জায়গা থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন, আমি মনে করি সেই জায়গা থেকে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন, আমি মনে করি সেই জায়গা থেকে অনেকটা পর্যায়ক্রমিক উন্নতির জায়গা আপনি পাবেন। এটুকু আমি আপনাকে উইথ কনফিডেন্স আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেহেতু দেখুন, প্রবলেম সলভ করাটা দরকার, অনেক ক্ষেত্রে আমরা প্রবলেম সলভ করতে পারি না, অনেক ক্ষেত্রে বারবার চেষ্টা করেও প্রবলেম সলভ হয় না, কিন্তু এখানে আপনার হবে। যাদের প্রমোশন প্রাপ্তি হচ্ছে না, বারবার চেষ্টা করেও আপনি প্রমোশনের দিক থেকে ডিস্টারবেন্স পাচ্ছেন, বারবার চেষ্টা করেও আপনার প্রমোশনটা প্রপারলি আসছে না, তো যাদের এই প্রমোশনগুলো ডিউ রয়েছে, প্রমোশন সঠিকভাবে আসছে না, প্রমোশনাল জায়গাটা তৈরি করে পারছেন না, গভর্নমেন্ট অফিসিয়ালস আপনি দীর্ঘদিন একটা চাকরি ডিউ বা একটা প্রমোশন ডিউ হচ্ছে না, এগুলো কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে যাবে। তার মানে দিন শেষে অনেকটাই যে ডেভেলপমেন্ট পাওয়া যাবে, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। দিন শেষে অনেকটাই পজিটিভ ভাইব যে আপনারা পাবেন, এটা নিয়েও কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। সো দিন শেষে
আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বে, আপনার কর্মজীবনে অনেকটা স্বস্তি বা শান্তির জায়গা আসবে, আপনি অনেকটাই নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, আপনি অনেকটাই নিজেদেরকে স্টেবল করতে পারবেন। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই, কারণ আমি বিশ্বাস করি যে আপনার জীবনচক্রে আপনার ইমপ্রুভমেন্টের যে মাত্রা আছে সেটা বাড়তে চলেছে। এবং আমি আপনাদের উইথ কনফিডেন্স জানিয়ে দিই, এই সংযোগ আপনাকে অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা দিক দর্শন করাবে, আপনাকে একটা অগ্রগতির পর্যায়ক্রমের দিকে নিয়ে যাবে, এটুকু আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি। এবং অনেক সময় দেখবেন যে ছোটোখাটো ভুলে না বড় শাস্তি পেতে হয়, মানে যেটাকে আমরা বলি লঘু পাপে গুরুদণ্ড। তো যারা বারবার এই লঘু পাপে গুরুদণ্ড পান, মেষ রাশি, অনেকটা সামলে নিতে পারবেন। লগ্নে রবি, নিজের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে, যে কনফিউশনের পর্দাটা ছিল না, সেই কনফিউশনের পর্দা থেকে আপনি অনেকটাই নিশ্চিত শুভ ফল পাবেন। এবং আমি বলে রাখি, দেখুন কিছু কিছু সময় আমাদের সঠিকভাবে জীবনচক্রে চলতে হয়, সঠিকভাবে চলার ক্ষেত্রে বাধা আসে, বিঘ্ন আসে, টুকটাক অশান্তি জীবনচক্রে অনেক ক্ষেত্রে চলে আসে। কিন্তু আমি মনে করি যাদের এই অশান্তি বারবার আসছে, বারবার ডিস্টারবেন্স চলে আসছে, বারবার নিজেকে সেটেল ডাউন করতে পারছেন না, স্টেবল করতে পারছেন না, যে ট্রানজিট আমরা পেলাম না, এই ট্রানজিট আপনাকে সেটেল ডাউন করাবেই, যোগাযোগ বাড়াবে, কর্মজীবনে বর্ধনশীলতা দেবে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা বর্ধনশীলতার জায়গা আমরা পাবো, চাকরি জীবনের ক্ষেত্রে অনেকটা সুস্থির এবং সুন্দর একটা প্রভাব জীবনচক্রে যে আসতে চলেছে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি মনে করি আপনার জীবনচক্রে নানাবিধ বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাবেন। এই সঞ্চার, এই সংযোগ আপনার যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত করাবে, আপনাকে কার্যত সেটেল ডাউন করতে সহযোগিতা করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।